মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায় করবার জন্যে, নামাজ পূর্ববর্তী খুতবা বয়ান শুনবার জন্যে আমাদের প্রতি অনেক দয়া ও কৃপা করে তার ঘরে আসবার ও বসবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াটা অন্তরের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। আখেরি নবী সৈয়দুল মুরসালিন, নবী কুল শিরোমণি, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। তার জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ধারাবাহিক আলোচনা চলছিল ইসলামে বিবাহ মানব জাতির জীবনযাত্রার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বিবাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত মানব জাতির জন্যে মানুষের বংশ পরম্পরাকে কিয়ামত অবধি চালু রাখবার জন্যে, জারি রাখবার জন্যে, চলমান বহমান রাখবার জন্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিধান দিয়েছেন। কালামুল্লাহ হাকিম, পবিত্র কালামুল্লাহ শরীফ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও সুন্নাতের সুন্নাহর বিশাল ভান্ডারে বিবাহ নিয়ে অত্যন্ত সমৃদ্ধ আলোচনা আছে। বিবাহ নিয়ে অত্যন্ত সমৃদ্ধ আলোচনা আছে, অত্যন্ত যুগান্তকারী এবং আপডেট। আমরা বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা বলি আপডেট। তার মানে হচ্ছে যুগের সাথে যেটা মানায়, সময়ের সাথে যেটা জুৎসই, যেটা খাপ খায়, যেটা এই সময়ে এটাই উচিত, মানুষের রুচিতে এটাই ধরে এবং মানুষের জন্য তার জীবন ধারণের ক্ষেত্রে কল্যাণকর, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সাইড ইফেক্ট নেই। এত সুন্দর, সুশৃঙ্খল, পরিপাটি, মার্জিত ও সমৃদ্ধ আলোচনা ও দিক নির্দেশনা পবিত্র কোরআন এবং হাদিসের মাঝে আছে। একজন মুমিন মুসলিম হিসেবে যদি আমাদের জীবনের এত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, একটা অংশ বিবাহের ক্ষেত্রে ইসলামী শরীয়তের এই অনুশাসনগুলোকে মেনে চলি, তাহলে আমাদের পরিবার, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের দাম্পত্য জীবন, আমাদের সামাজিক জীবন অত্যন্ত সুখ সমৃদ্ধ হতে বাধ্য যদি আমরা ইসলামী শরীয়তের এই অনুশাসনগুলোকে অনুসরণ ও অনুকরণ করে চলি। আল্লাহ পাক একজন মুমিন মুসলিম হিসেবে যখন জীবনযাত্রা করবার ক্ষেত্রে ঈমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের দৌলত আমাদেরকে দিয়েছেন, সেটার কৃতজ্ঞতা আদায় স্বরূপ মালিক মহানের পক্ষ থেকে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে যত বিধানগুলো আছে, সেই বিধানগুলোকে যথাযথভাবে আমাদের বিবাহ বন্ধনগুলোতে যেন প্রয়োগ হয়, সেই ক্ষেত্রে আন্তরিক হওয়া, শ্রদ্ধাশীল হওয়া
এবং মহাব্বত ও ভালোবাসা নিয়ে সেগুলোকে পালন করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, বিগত দিন আলোচনা হয়েছিল বিবাহের সংজ্ঞা নিয়ে, বিবাহ কাকে বলে, এবং বিবাহের ক্ষেত্রে ইসলাম কিছু শর্তাদি দিয়েছে, শর্ত দিয়েছে, কিছু কন্ডিশন দিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা আমরা শুনেছিলাম। বিবাহের ইতিহাস সম্পর্কেও আমরা জেনেছিলাম এবং বিবাহের বয়স সম্পর্কে ইসলাম কি বলে থাকে সে মর্মেও আমরা আলোচনা শুনেছিলাম। আজকে কয়েকটি বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনব। ইসলাম প্রাপ্তবয়স্ক নর নারীর প্রতি নির্দেশনা রাখছে, পরামর্শ দিচ্ছে, প্রাপ্তবয়স্ক নর নারী যখন তারা বিবাহের বয়সে উপনীত হয়ে যায়, প্রাসঙ্গিক বা আনুষঙ্গিক কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে এদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বিলম্ব করতে নিষেধ করেছে। দেরি করা যাবে না, সবকিছু ওকে। তাহলে এই নর নারীকে যত দ্রুত সম্ভব বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। ইসলাম আমাদেরকে এই পরামর্শ দিচ্ছে। কেন দিচ্ছে এবং কিভাবে দিচ্ছে আমরা এটা জানব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহটা আমি নবী মুহাম্মদের একটি সুন্নত, একটা আদর্শ। আমার উম্মত হিসেবে কোনো ব্যক্তি নিজেকে আমার উম্মত হিসেবে দাবি করবে, বলবে আমি নবী মুহাম্মদের উম্মত, তারপরেও যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা, বাধা না থাকা সত্ত্বেও বিবাহ থেকে বিরত থাকে, বিলম্ব করে, বিবাহকে উপেক্ষা করে বিবাহহীন অবস্থায় জীবনযাত্রা করতে থাকে, তাহলে এই উম্মতকে ধমক দিয়ে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা মিন্নি, আমি নবী বলছি সে আমার উম্মত নয়, সে আমি নবী মুহাম্মদের সুন্নতকে ধারণ করে না, সুন্নতকে অনুসরণ করে না। একটা কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী মুহাম্মদ আরবি একজন প্রকৃত আশিক ও উম্মত হিসেবে আমাদের সমাজের মধ্যে আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পর বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়া জরুরি। ঠিক না ঠিক? এক নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাঝে মৃদু ধমক দিয়েছেন। দুই নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাযাওয়াজা ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন ফালিয়াত্তাকিল্লাহা ফিন-নিসফিল আখার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পবিত্র হাদিসের মাধ্যমে আমাদেরকে সম্বোধন করে বলছেন, যেই ব্যক্তি বিবাহ করে নিল, প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পর যে ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, সেই ব্যক্তি তার দিন ধার্মিকতার অর্ধেককে পূর্ণ করে ফেলল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, এই বাক্যটা লেটেস্ট ল্যাঙ্গুয়েজ, ব্যাপক অর্থবহ এবং অর্থ সমৃদ্ধ একটি কথা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন, প্রাপ্ত বয়সে উপনীত হয়েছে, এরপর এই প্রাপ্তবয়স্ক নর বা নারী, স্ত্রীলোক বা পুরুষ,
মেয়ে বা ছেলে প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পর তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তাহলে তাদের দিন ও ধার্মিকতার অর্ধেককে তারা পূর্ণাঙ্গ করে ফেলবে। সুবহানাল্লাহ। তার চারিত্রিক বিশুদ্ধতা নিশ্চিত হবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই নর এবং নারী প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পর তাদের জীবনে একটা পরিবর্তন আসে না আসে না? আসে। তারা তখন ভর যৌবনে পদার্পণ করে তাদের এক্সট্রা কিছু চাহিদা থাকে, যে চাহিদাগুলোকে পূরণ করবার জন্যে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জরুরি। যদি বৈধ পন্থায় তাদের জৈবিক চাহিদাকে পূরণ করতে চায়, যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়া না হয়, তাহলে এদের দ্বারা যে কোনো ধরনের বিপজ্জনক এবং আপত্তিজনক, অসঙ্গতিপূর্ণ, অসৎ, অবৈধ কোনো ঘটনা ঘটে যেতে পারে, যার মাধ্যমে আমাদের সমাজের অধঃপতন হয়ে যাবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক বিশুদ্ধতা নিশ্চিত করবার লক্ষ্যে প্রাপ্তবয়স্ক নর ও নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে কি বললেন? প্রাপ্তবয়সে উপনীত হওয়ার পর যেই নারী ও পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, তারা তাদের ধার্মিকতার অর্ধেককে পূর্ণাঙ্গ করে ফেলল। সুবহানাল্লাহ। অর্ধেককে পূর্ণ করলো, বাকি অর্ধেক বাকি আছে না নাই? আছে। তো বাকি অর্ধেক যে ঈমান, তার যে ধার্মিকতা, সেক্ষেত্রে কি করবে? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল আখার। আমি নবী মুহাম্মদ তো বললাম যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে সে তার ঈমানকে অর্ধেক পূর্ণ করে নিল, তার ধার্মিকতাকে অর্ধেক পূর্ণ করে নিল। তার ঈমান, তার ধার্মিকতা, এটাকে অর্ধেক পূর্ণ করে নিল, বাকি অর্ধেক বাকি আছে। বাকি অর্ধেকের ক্ষেত্রে সে আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। বাকি অর্ধেকের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে মানুষ তার ঈমানকে অর্ধেক পূর্ণ করে নেয়। বাকি অর্ধেকের ক্ষেত্রে সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিচ্ছেন, বাকি অর্ধেক ঈমানকে রক্ষা করবার ক্ষেত্রে সে মুমিন, সে মুসলিম, সে আমার উম্মত হিসেবে আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয়, ক্ষুধাভীতি, ক্ষুধাভীরুতা, তাকওয়া, পরহেজগারিতা, আত্মসংযম, এটাকে কি করবে? সামনে রেখে তারপর যাবতীয় জীবনের সকল কার্যাদি সম্পাদন করবে। তাহলে তার ঈমান পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির ঈমান পূর্ণ হবে, যেই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নেবে, সেই ব্যক্তির ফলাফল কি হবে? জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করার কথা বলেছেন অপর অর্ধেক ঈমানের ক্ষেত্রে। এই লোকটি তার ব্যক্তিগত অনেক কার্যাদি সম্পাদন করবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার একটি নারীর সাথে যখন বিবাহ বন্ধনে পরিণয় সূত্রে আবদ্ধ হলো, আবদ্ধ হওয়ার পর এখানে কিছু অধিকার এবং কর্তব্য, দায়িত্ব চলে আসছে। এই দায়িত্ব পালন করবার ক্ষেত্রে কাকে ভয় করবে? আল্লাহ। কাকে ভয় করবে? আল্লাহকে। আল্লাহর ভয় যদি রেখে কোনো ব্যক্তি সংসার যাপন করে, সাংসারিক জীবনযাত্রা করে, তাহলে তার দ্বারা সকল দায়িত্ব ও কর্তব্যগুলো অত্যন্ত সুচারুরূপে সঠিকভাবে পালন করা সম্ভব হবে। এখানে কোনো অবৈধ কার্যকলাপের দিকে সে লোক এগোবে না, কারণ তার ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। মোহতারাম হাজরিন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বিলম্ব করা অনুচিত।
উচিত নয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুন নূর 18 নম্বর পারায় সূরাতুন নূরের আয়াতের মাঝে বলেন, বিবাহ বন্ধন হয় আবদ্ধ হওয়ার ক্ষেত্রে তিনি পরামর্শ দিচ্ছেন। এক্ষেত্রে অভিভাবকদেরকেও সম্বোধন করছেন, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বয়সে উপনীত হয়েছেন তাদেরকেও সম্বোধন করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মাঝে বলছেন, সমাজের অভিভাবকবৃন্দ এবং বাবা মা বা পরিবারে বা বংশে যারা অভিভাবক লেভেলের আছেন, অভিভাবক শ্রেণী আছেন, অভিভাবক শ্রেণীকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, তোমরা তোমাদের সমাজে, তোমাদের পরিবারে, তোমাদের পরিচিতজন, তোমাদের অধীন যারা অবিবাহিত লোক আছে কিন্তু প্রাপ্তবয়স্ক, অবিবাহিত প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বা নরনারী যারা তোমাদের অধীন আছে তাদেরকে বিয়ে দিয়ে দাও। এই সম্বোধন, এই নির্দেশনা কাদেরকে লক্ষ্য করে? সমাজের অভিভাবক শ্রেণীকে সম্বোধন করে, বা বাবা মাকে, সচেতন মহলকে সম্বোধন করে বলা হচ্ছে। অবিবাহিত নরনারীকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের অধীন ছেলে মেয়ে, দাস দাসী যারা তোমাদের অধীন, এদের মধ্যে যারা যোগ্য, সৎ, সামর্থ্যবান তাদেরকেও বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত সুন্দর একটি কথা বলছেন, যেটা আমরা বিভিন্ন সময় অজুহাত দাঁড় করিয়ে থাকি। এই অজুহাতের কারণে আমরা মূলত আমাদের অধীন নরনারীদের ক্ষেত্রে বা আমরা নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বিলম্ব করে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ এই বাক্যগুলো, এই আয়াতগুলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ক্ষেত্রে বলছেন, অভিভাবকবৃন্দ মনে রাখবে, যেই নর নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবে এই ক্ষেত্রে তোমরা বিলম্ব করছো কেন? তারা অসচ্ছল, সে জবলেস, তার কোনো কর্ম নেই, সে বেকার, সে নিজেই কোনো কর্ম করে না, সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আরেকজন মেয়ে লোকের ভরণ পোষণের দায়িত্ব কিভাবে নেবে, বা এখন সে যেই লেভেলের জব করছে বা যেই মানের চাকরি সে করছে, এই চাকরি থেকে প্রাপ্ত পারিশ্রমিক দিয়ে একটি সংসার পরিচালনা করা তার পক্ষে সম্ভব হবে না। এই জাতীয় বিভিন্ন ধরনের আমরা কথা বলে থাকি, এবং প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পরও আমাদের ছেলে মেয়েদের বিবাহ বন্ধনে আবদ্ধ করার ক্ষেত্রে আমরা দেরি করে থাকি, বিলম্ব করে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ক্ষেত্রে বলছেন, ইয়াকুনু ফুকারা, আমরা বলি আমাদের সমাজে ফকির। ফকির শব্দের অর্থ হলো অসচ্ছল, দরিদ্র, যে সম্পূর্ণরূপে সামর্থ্যবান নয়। আল্লাহ পাক এই ফকিরের বহুবচন প্লুরাল ফুকারা শব্দ বলছেন। ইয়াকুনু ফুকারা, এই নর নারী যাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে, এরা যদি অসচ্ছল হয়, সামর্থ্যবান না হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে এই নর নারীকে সচ্ছল বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাদের সচ্ছলতার তিনি বন্দোবস্ত করে দিবেন কে? আল্লাহ।
যেই মানের চাকরি সে করছে, যেই মানের সে জব করছে, এখানে যে সে পারিশ্রমিক পেয়ে থাকে, বাহ্যিকভাবে যদিও মনে হয় তার মাধ্যমে সে তার সাংসারিক সকল ব্যয়ভার বহন করতে সক্ষম হবে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে তার চারিত্রিক বিশুদ্ধতার বিষয়টি লক্ষ্য রেখে যখন পদক্ষেপ গ্রহণ করবে, তখন রব্বুল আলামিন যিনি সচ্ছলতার মালিক, অসচ্ছলতার মালিক, তিনি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে এই ব্যক্তিকে সচ্ছল বানিয়ে দিবেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশস্ততার অধিকারী এবং তিনি সর্বাধিক জ্ঞানবান, সবচেয়ে বেশি তিনি জানেন। মোহতারাম হাজরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পর নর নারীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বিলম্ব না করার ক্ষেত্রে তিনি বলেন, প্রাপ্ত বয়সী নর নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বিলম্ব করা উচিত নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুন আলাল্লাহি আউনু মান নাকাহা ইলতিমাসাল আফাফ আম্মা হারামাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে সাহায্য করা নিজের জন্য আবশ্যক করে নেন যেই ব্যক্তি নিজের চরিত্রকে বিশুদ্ধ রাখবার জন্যে, চারিত্রিক বিশুদ্ধতাকে নিশ্চিত করবার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই ধরনের কার্যকলাপগুলোকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, অবৈধ করে দিয়েছেন, জেনা, ব্যভিচার, অনাচার, পাপাচার, অবৈধ কামাচার, জৈবিক চাহিদা পূরণ করা অবৈধভাবে, ওগুলো থেকে নিজেকে বিরত রাখবার জন্যে, নিজেকে পূত পবিত্র রাখবার জন্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এমন ব্যক্তিকে সাহায্য করাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের উপর ফরজ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ভাষ্যানুযায়ী, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী আমরা বুঝতে সক্ষম হলাম, প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পর আমাদের সমাজের যে নর নারী আছে তাদেরকে যত দ্রুত সম্ভব বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়া। এর মাধ্যমে যদি তারা অসচ্ছল থাকে তাহলে সচ্ছল করে দেবেন কে? আল্লাহ। যদি তাদের কোনো অভাব অনটন থাকে তাহলে সেই অভাব অনটনকে মোচন করে দেবেন, দূর করে দেবেন কে? আল্লাহ। একটা পরিবারের সাথে যখন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে যায়, তখন সেখানে এই নারী ও পুরুষকে সচ্ছল করে দেওয়ার জন্যে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ উভয়ই তৎপর হয়ে যায়, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। এবং এর মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে একজন পুরুষ বিবাহের আগে যেরকম বেপরোয়া ছিল, তার জীবনযাত্রার ক্ষেত্রে কোনো শৃঙ্খলা ছিল না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার টনক নড়ে যায়, তার উপর কিছু দায়িত্ব ও কর্তব্য চলে আসে, তখন সে নিজেকে ঘুরে দাঁড়াবার চেষ্টা করে এবং নিজেকে সমৃদ্ধভাবে, সচ্ছলভাবে সমাজে আরো ভালোভাবে উপস্থাপন করবার জন্য সে বদ্ধপরিকর হয়ে যায়, ঠিক না বেটি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে এই নর ও নারীর মাঝে একটা ভাব ও গাম্ভীর্যতা দিয়ে দেন, তাদের ভিতরে একটা দায়িত্বশীলতার মনোভাব সৃষ্টি করে দেন, তাদেরকে উভয় পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে তিনি বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা করে দেন যেন তারা সুন্দর, স্বাভাবিকভাবে, মার্জিতভাবে, সচ্ছলতার সাথে সংসার যাত্রা করতে পারে, দাম্পত্য জীবন বা তাদের পারিবারিক জীবনটাকে সুন্দর সমৃদ্ধভাবে গড়ে তুলতে পারে। তাই কোরআন ও হাদিসের আলোকে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো আমরা শুনলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ ও পরামর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী একজন মুমিন মুসলিম হিসেবে প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পর
নিজেরা বা আমাদের অধীন প্রাপ্তবয়স্ক নর নারী, ছেলে মেয়ে, নারী পুরুষ, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার জন্যে সকল অভিভাবক শ্রেণীকে সচেতনতার ভূমিকা পালন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন বলে আমিন। মোহতারাম হাজরিন, এই ছিল কোরআন ও হাদিসের আলোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার, বয়সে উপনীত হওয়ার পর বিভিন্ন ছলচাতুরি অজুহাত দাঁড় করিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে বিলম্ব না করার পরামর্শ। দ্বিতীয় আরেকটি বিষয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাবে একজন পুরুষ, তাহলে সেই পুরুষকে পাত্রী নির্বাচন করবার ক্ষেত্রে ইসলাম কিছু পরামর্শ দিচ্ছে। আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আমি একজন পুরুষ হিসেবে, বা আমি বাবা হিসেবে, বা আমি অভিভাবক হিসেবে আমার ছেলের জন্য একটা পাত্রী নির্বাচন করব, বা আমি অভিভাবক হিসেবে আমার অধীন কোনো পুরুষের জন্যে যে বিয়ের বয়সে উপনীত হয়েছে তার জন্য একটি পাত্রী নির্বাচন করব, সেই ক্ষেত্রে আমাকে ইসলাম দিক নির্দেশনা দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। এই পরামর্শ অত্যন্ত সুশৃঙ্খল, অত্যন্ত যুগান্তকারী এবং সমৃদ্ধ পরামর্শ। যদি কেউ এটাকে ফলো করে, অনুসরণ করে, তাহলে সঠিক পাত্রীটি সে নির্বাচন করতে সক্ষম হবে। আল্লাহু আকবার। মোহতারাম হাজরিন, একইভাবে পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে আমি যে পরামর্শগুলোর কথা কোরআন ও হাদিসের আলোকে বলবো, আমাদের যাদের মেয়ে আছে, কন্যা সন্তান আছে, বা আমাদের অধীন কোনো নারী আছে, তাদের জন্য তো পাত্র নির্বাচন করার প্রয়োজন হয়, ঠিক না বেঠিক? তাহলে পাত্র নির্বাচন করার ক্ষেত্রে আমি কোন পরামর্শগুলো, কোন বিষয়গুলোকে মূলনীতি হিসেবে লক্ষ্য রাখবো, কেমন পাত্র নির্বাচন করা চাই আমার মেয়ের জন্যে, আমার অধীন কোনো নারীর জন্যে, বা আমার কন্যার জন্য, বা আমার বোনের জন্য, পরামর্শ জানা প্রয়োজন আছে না নাই? এক্ষেত্রে সমৃদ্ধ আলোচনা। প্রথম, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী, তিনি একটি বাক্য বলছেন তার হাদিসের মাঝে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। শেষ কথা, শেষ। কিন্তু এই কথার ভিতরে অনেকগুলো অর্থ নিহিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগন্তুক সকল উম্মতদেরকে সম্বোধন করে বলছেন, সচেতন মহলকে সম্বোধন করে বলছেন, মনে রাখবে আদ-দুনিয়া কুল্লুহা মাতা'। দুনিয়াতে তুমি যত জিনিস দেখো, দু চোখে, চর্মচোখে, যা কিছুই দেখো, কুল্লুহা মাতা', সবগুলোই সম্পদ, সবগুলোই সম্পদ। টাকা পয়সা, অর্থ কড়ি, ঘর বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, আরো যা কিছু আছে যেগুলোকে আমরা সম্পদ বলে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীস্থ সকল জিনিসই সম্পদ, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ কি জেনে রাখো। শ্রেষ্ঠ সম্পদ কি একজন মানুষের জন্য, একজন মানুষের জীবনের জন্য, একজন মানুষ তার জীবনটাকে অর্থবহ করবার জন্য কোন সম্পদটা শ্রেষ্ঠ সম্পদ, কোন সম্পদটা কার্যকরী সম্পদ, কোন সম্পদটা তার জন্য কল্যাণকর সম্পদ, কোন সম্পদটা তার জন্য উপভোগ্য সম্পদ, কোন সম্পদটা কিয়ামতের পরেও যে চিরন্তন একটি জীবন শুরু হয়ে যাবে, যার শুরু আছে শেষ নেই, সেই জীবনের জন্যেও কোন সম্পদটা তার জন্য উপকার বয়ে নিয়ে আসবে, সেই সম্পদটা সম্পর্কে জানার প্রয়োজন আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পুরো দুনিয়াটাই সম্পদ, কিন্তু এই সম্পদের মাঝে শ্রেষ্ঠ সম্পদ বলে একটা কিছু আছে। সেই শ্রেষ্ঠ সম্পদ হলো খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ, সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতী নারী। সুবহানাল্লাহ, কথাটা খুব ছোট। একজন সতী সাধবী নারী, একজন সৎ নারী। কথাটা শুধু সৎ, as-সালিহা,
কিন্তু যিনি নেক নারী, সতী নারী, একজন মহিলা যদি নেককার হন, তাহলে সেই মহিলা, নেককার মহিলার মাধ্যমে, এই সতী নারীর মাধ্যমে তার যে স্বামী, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে তার যে হাজব্যান্ড, তার যে অর্ধাঙ্গী, সে কখনো অযাচিত, অনাকাঙ্ক্ষিত কোনো আচরণ পাবে না। এই সতী নারী তার হাজব্যান্ডকে, তার স্বামীকে পুরো জীবন ব্যাপিয়া আগলে রাখবে। ঠিক না ঠিক? কখনোই নেককার এবং সতী নারী হওয়ার কারণে, এই গুণটি তার মাঝে থাকবার কারণে, তার ভেতরে ক্ষুধা ভীরুতা, ক্ষুধা ভীতি, তাকওয়া ও পরহেজগারিতা থাকবার কারণে সে কখনো তার হাজব্যান্ডকে কি করবে না, কষ্ট দেবে না। বা তার উপর এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে যে সমস্ত দায়িত্ব ও কর্তব্যগুলো তার স্কন্ধে আসছে, তার কাঁধে আসছে, এই দায়িত্বগুলো পালন করবার ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি করবে না, অসচেতনভাবে কোনো কাজ করবে না, সচেতনতার সাথে প্রত্যেকটি দায়িত্ব সুচারুরূপে আঞ্জাম দেবে। একইভাবে এই সতী নারী তার গর্ভে যখন সন্তান আসবে, যখন সে সন্তানের মা হয়ে যাবে, সতী নারী হওয়ার কারণে, নেককার ও পরহেজগারিতার গুণে সমৃদ্ধ হওয়ার কারণে সে কখনো তার সন্তানকে প্রতিপালন করবার ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি করবে না। এই পুরুষের এই সন্তানটিকে যথাযথভাবে যোগ্য সন্তান হিসেবে গড়ে তোলবার জন্যে, সমাজে একজন আদর্শ নাগরিক হিসেবে তাকে উপস্থাপন করবার লক্ষ্যে এই নারী যথাযথভাবে ভূমিকা রাখবে। ঠিক না ঠিক? আরো অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাত্রী নির্বাচন করবার ক্ষেত্রে অবশ্যই আমার উম্মতেরা, আমার উম্মতের প্রাপ্তবয়স্ক যারা পুরুষ আছে বা অভিভাবকবৃন্দ আছে, তারা পাত্রী নির্বাচন করবার ক্ষেত্রে দেখবে এই নারী মুমিনা কিনা, এই নারী মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, সৎ নারী কিনা, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার ধার্মিকতা আছে কি না, এগুলো কি প্রতি খেয়াল রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মাঝে বলেন, মানুষ সমাজে সাধারণত চারটি মৌলিক বিষয়কে খেয়াল রেখে কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কয় কারণে? 4 কারণে। সাধারণত মানুষ 4 কারণে কোনো নারীর প্রতি আসক্ত হয় বা কোনো নারীকে তার স্ত্রী রূপে গ্রহণ করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। মৌলিকভাবে 4টা কারণে। 1 নম্বর, এই নারীটা রূপবতী বা সুন্দরী, সুশ্রী, সৌন্দর্যের অধিকারী, এই জন্যে অনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ইচ্ছা পোষণ করে কোনো পুরুষ কোনো নারীকে বেছে নেয় স্ত্রী রূপে। 2 নম্বর, তার বংশ মর্যাদার কারণে। নারীটা দেখতে, এই মহিলা বা এই মেয়ে দেখতে তেমন সুন্দরী নয়, সুশ্রী নয়, কিন্তু তার বংশ মর্যাদা, বংশ পদবী অনেক ভালো বংশের মেয়ে। এই কারণেও কিন্তু অনেক পুরুষরা কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে ইচ্ছা পোষণ করে থাকে। 3 নম্বর, সম্পদের কারণে। এই মহিলা সুশ্রীও নয়, বংশ মর্যাদাও বেশি ভালো নয়, কিন্তু এই মহিলার বা এই নারীর অনেক সম্পদ আছে, বৃত্ত আছে, বৈভব আছে, প্রাচুর্যতা আছে। এই সম্পদ থাকবার কারণেও অনেক পুরুষ কোনো মহিলাকে স্ত্রী রূপে নির্বাচন করে। 4 নম্বর আরেকটা কারণ আছে, যেই কারণটাকে মানুষ প্রাধান্য দিয়ে থাকে, ধার্মিকতা, দিন ধার্মিকতা, ইমানদারিতা। অনেকে দেখা যায় মেয়েটা তেমন সুশ্রী নয়, মেয়েটার ব্যাপক সম্পদ নেই, মেয়েটা ভালো কোনো বংশের নয়, কিন্তু মেয়েটা দিনদারি, ধার্মিক, মেয়েটা সৎ এবং সতী নারী, আল্লাহর ভয় আছে তার অন্তরে। এই মেয়েটা ইসলামী শরিয়াতের প্রতি আদর্শশীল, ইসলামী শরিয়াতের প্রতি সে শ্রদ্ধাশীল, ইসলামী শরিয়াতের সকল বিধানগুলোকে সে মাথা পেতে মেনে নেয়, আল্লাহ রসুলকে সে বিশ্বাস করে। এটাও একটা বিষয়, দিন ধার্মিকতা। কিন্তু নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আমার উম্মত হিসেবে
মানুষ তো চার কারণে কোনো নারীকে স্ত্রী রূপে বেছে নেয়। তুমি আমার উম্মত হিসেবে পাত্রী নির্বাচন করবার ক্ষেত্রে কোন বিষয়টিকে মৌলিকভাবে প্রাধান্য দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসফার বিজাতিদ্দীন। তুমি আমার উম্মত হিসেবে এই ধার্মিকতাটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে। তারিবাত ইয়াদাক, মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম দুই কিতাবের মধ্যেই এই হাদিস স্থান পেয়েছে। তুমি ধার্মিকতাকে প্রাধান্য দাও, তাহলে জীবনে সফল কাম হবে। তাহলে কি হবে? সফল কাম। তোমার সংসারটা সাজবে, তোমার সংসারটা সুখ সমৃদ্ধ একটি সংসার হবে। এখানে আনুগত্যতা থাকবে, এখানে দায়িত্বশীলতা থাকবে, এখানে কর্তব্য পরায়ণ হওয়ার গুণটি থাকবে, এক্ষেত্রে আনুগত্যতা থাকবে, স্নেহ, মহাব্বত, ভালোবাসা সবকিছুই থাকবে যদি তুমি ধার্মিকতাকে প্রাধান্য দাও। আর ধার্মিকতাকে উপেক্ষা করে যদি অন্যান্য যে তিনটি গুণ আছে, তিনটি বিষয় আছে, সেগুলোর প্রতি তুমি বেশি প্রাধান্য দাও, তাহলে তোমার কল্যাণ নাও হতে পারে, তোমার সংসারে অশান্তিও আসতে পারে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাত্রী নির্বাচন করবার ক্ষেত্রে আমরা নিজেরা যারা প্রাপ্ত বয়স্ক হয়েছি, আমাদের এখানে যুব সমাজ, যুবক ভাই যারা আছেন, তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটির প্রতি, এই পরামর্শটির প্রতি আপনি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তাহলে জীবনে ঠকবেন না, ইনশাআল্লাহ জিতবেন। ঠিক না বেঠে? আর যারা আমরা অভিভাবক সমাজ আছি, অভিভাবক সমাজের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমি আমার ছেলের জন্য পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে, পুত্রবধূ নির্বাচন করবার ক্ষেত্রে, বা আমার অধীন কোনো পুরুষের জন্য স্ত্রী নির্বাচন করবার ক্ষেত্রে যদি আমি এই পরামর্শের প্রতি খেয়াল রাখি, তাহলে আমি একজন আদর্শবান, নেককার, পরহেজগার, মার্জিত চরিত্রের অধিকারী, আনুগত্যশীলা, শ্রদ্ধাশীল, স্নেহশীল, কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল একজন পুত্রবধূ পাবো, বা আমার অধীন কোনো পুরুষের একজন স্ত্রী পাবো। এর মাধ্যমে আমি শ্বশুর হিসেবে আমি শ্রদ্ধা পাবো, সেবা শুশ্রূষা পাবো, আনুগত্যতা পাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অভিভাবক এবং আমাদের যুব সমাজ প্রত্যেককে এই পরামর্শগুলোর প্রতি খেয়াল রাখবার তৌফিক দান করে। আমিন। মোহতারাম হাজরিন, পাত্রী নির্বাচন করবার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা এর আগেও আলোচনা করেছিলাম, আজকে সংক্ষিপ্তভাবে বলছি। নারী ও পুরুষ উভয়ের সম্মতির ভিত্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করতে হবে। জোরপূর্বকভাবে যদি আপনি কোনো নারীকে কোনো পুরুষের বন্ধনে বা পরিণয়ে আবদ্ধ করতে যান, তাহলে এক সময়ে দেখা যাবে যে এই সংসারটা ভেঙে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। কারণ আপনি মেয়েটার অসম্মতিতে বা ছেলেটার অসম্মতিতে বিবাহ বন্ধনে তাকে জোরপূর্বকভাবে আবদ্ধ করেছেন, তখন এক সময় তাদের এই সংসারটা, এই দম্পতিটা টেকসই নাও হতে পারে। তাই জেনে বুঝে দেখে শুনে সম্পূর্ণরূপে তাদের সম্মতির ভিত্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবেন। তাহলে তখন এই নারী ও পুরুষ উভয়েই এখানে জবাবদিহিতার প্রশ্নটা তার কাছে থাকবে। আমি তো দেখে শুনেই বিবাহ করেছি, আমি তো জেনে বুঝেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, অতএব আমাকে এই ক্ষেত্রে এই সংসারটাকে টিকিয়ে রাখবার জন্যে যথাসম্ভব চেষ্টা করতে হবে। এতে আশা করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী পুরুষ যখন দেখে শুনে বুঝে শুনে সজ্ঞানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তাদের এই বিবাহ বৈবাহিক সম্পর্কটি স্থায়ী হয়, টেকসই হয়, সুখ সমৃদ্ধ হয়, অত্যন্ত সমৃদ্ধ একটি পরিবার হিসেবে গড়ে ওঠে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে, পাত্রী নির্বাচন করবার ক্ষেত্রে আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শটি শতভাগ আমাদের জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে বা আমাদের অধীন কাউকে বিবাহ বন্ধনে পরিণয়ের ক্ষেত্রে আবদ্ধ করাবার ক্ষেত্রে খেয়াল রাখি। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায় করবার জন্যে, নামাজ পূর্ববর্তী খুতবা বয়ান শুনবার জন্যে আমাদের
প্রতি অনেক দয়া ও কৃপা করে তার ঘরে আসবার ও বসবার সুযোগ করে দিয়েছেন।